আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা রহস্যজনক মনে হতে পারে আপনাদের কাছে। ভিডিওটাও ঠিক তেমনই একটা মিস্টিরিয়াস ভিডিও হতে যাচ্ছে। কারণ দর্শক, রেশমা, তাকে আমরা প্রত্যেকটা মানুষ চিনি, যে মানুষটা তিশাদের বাড়ির বড় বউ ছিল কোনো এক সময়, এবং অনেক ভদ্র ছিল, অনেক ভালো ছিল। সে বউটা তার একটা ছোট্ট ভুলের জন্য, আসলে তার স্বামী যখন বিদেশে ছিল শাহিন, তখন সে একটা অন্য সম্পর্কে আসক্ত হয়ে সে কিন্তু আসক্তির জন্য সে সংসার ছেড়ে চলে যায় পরকীয়াতে লিপ্ত হয়ে। ঠিক আছে, ভুল করেছে, শাস্তিও পেয়েছে। তো এখন এই যে রেশমা, সে যে আরেক জায়গায় সংসার করছে, শোনা গিয়েছে বলতে তিশা, সাবিনা, মিম তাদের মাধ্যমে শোনা গেছে যে রেশমা নাকি মারা গেছে। এই জিনিসটা বলতেও খারাপ লাগছে। আপনারা হয়তো ভাবছেন রেশমা মারা গেছে, কিন্তু আমি বলছি রেশমা মারা যায়নি। কারণ আমি আমার সোর্স থেকে যতটুকু ইনফরমেশান নিয়েছি, আমি খবর পেয়েছি রেশমা মারা যায়নি, রেশমা এখনও জীবিত। কিন্তু তাদের কাছ থেকে প্রমোট করা হয়েছে রেশমা মারা গিয়েছে। আসলে কোনটা সত্য? রেশমা কি এখনও সারভাইভ করছে, নাকি রেশমা আসলেই চলে গেছে? ঘটনাটা কি? এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ইস্যু দর্শক। এটা নিয়ে কোনো একটা কথা বলা কিন্তু একজনের জন্য খুবই, আপনি একটা কবিরা গুনাহ করে ফেলতে পারেন। তো এই ভিডিওটা আমার জন্য দেওয়াটা আজকে খুবই একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ একটা মানুষের এই ধরনের খবর নিয়ে ভিডিও বানানো কিন্তু একটা খুবই ভয়ানক একটা বিষয়। সেই জায়গায় যদি ওই মানুষটা জীবিত থাকে, সেই ক্ষেত্রে যদি আমি একটা ভুল ইনফরমেশান দিই, সেটাও একটা ভয়ানক বিষয়। আবার সেই মানুষটা যদি সত্যি মারা যায়, তাকে নিয়ে আমি একটা ভুল ইনফরমেশান দিই, সেটাও মারাত্মক বিষয়। তার মানে আজকের ভিডিওতে আমাকে কিন্তু একদম বলা যায় একটা সুতা আপনারা 1000 ফিট উপরে বেঁধে দিয়েছেন, ওই সুতা দিয়ে আমাকে হেঁটে যেতে হবে, এরকম একটা অবস্থা যে 19 থেকে 20 হলেই আমি ধপ করে পড়ে যেতে পারি। সো আমার আজকের ভিডিওতে দর্শক, রেশমাকে নিয়ে আমি কিছু জিনিস ক্ল্যারিফাই করব, যে রেশমাকে নিয়ে যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে তিশাদের মাধ্যমে, তিশাদের চ্যানেলের মাধ্যমে, যে রেশমা নাকি মারা গিয়েছে, এটার একটা সত্যতা আমি আজকে উদ্ঘাটন করার চেষ্টা করব। আসলে রেশমার সাথে কি হয়েছে। আরও একটা চাঞ্চল্যকর তথ্য দিই, যে রিসেন্টলি সাবিনা কিন্তু রেশমাকে নিয়ে ভিডিও দিচ্ছে, তাকে নিয়ে গান বাজনা দিচ্ছে, আবার রেশমা ঈদের রান্না করছে সেটা নিয়ে ভিডিও দিচ্ছে। সেগুলো কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে যে আসলে সাবিনা এটা কেন করছে। সো সব কিছু মিলিয়ে রেশমাকে নিয়ে একটা অনেক বড় ধরনের জল্পনা কল্পনা হতে যাচ্ছে। সো এত কিছু যেন বেশি দূর না গড়ায়, তার আগেই আমি এটার ইতি টেনে দিতে চাই, যাতে করে আমার দর্শকরা কোনো হেয়ালিপনার মধ্যে পড়ে গিয়ে ভুলভাবে কোনো ভুল ব্যাখ্যা না জেনে বিভ্রান্ত না হয়। সো দর্শক, যারা রেশমা সম্পর্কে ডিটেলস জানতে চান, রেশমার সাথে কি হয়েছে, রেশমা এখনও আছে কি না, নাকি রেশমার সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে, তাহলে ভিডিওটা আজকে আপনাদের জন্য। আপনারা সব কিছু পুরো ভিডিওটা দেখলেই ইন ডিটেলস জেনে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিওর শুরুতেই আমি চলে যেতে চাই আপনাদের সবার পছন্দের গোবর টোকানি ম্যাডাম, খুকি ম্যাডামের কাছে। যদিও দর্শক, আমি তাকে টিজ করে কখনো গোবর টোকানি বলিনি, বলবো না, আপনাদের কথা বললাম। এখন কথা হচ্ছে, খুকি ম্যাডামকে নিয়ে আমি কেন কথা বলবো। খুকি ম্যাডাম শারমিন ম্যাডাম থেকেই কিন্তু রেশমা ম্যাডাম এসেছে। তো রেশমা ম্যাডামের কাছে যেতে হলে কিন্তু আমাকে অবশ্যই আগে শারমিন খুকিকে ক্রস করে তারপর তার কাছে যেতে হবে। তো আমি কেন খুকির কাছে আসলাম হঠাৎ করে? আপনাদের হয়তো হঠাৎ করে আসতে হবে না দর্শক। আপনারা হয়তো গত 1 মাসের ভিডিও অ্যানালাইসিস করলে বা গত 15-20 দিনের ভিডিও অ্যানালাইসিস করলে একটা জিনিস দেখেছেন, খুকির সাথে কিন্তু তিশাদের একটা দ্বন্দ্ব হয়েছিল, পারিবারিক দ্বন্দ্ব, অনেক কঠিন দ্বন্দ্ব হয়েছিল, যে দ্বন্দ্বের ফলে মিম বিয়ের পর বাবুকে নিয়ে খুকির বাসাতে উঠেনি, বা খুকিও মিম আর বাবুর সাথে দেখা করতে আসেনি। তাদের মধ্যে কথাবার্তা খুব কঠিনভাবে চালাচালি হয়েছে। কখনো খুকি তিশাকে অনেক কঞ্চিওয়ালা, আইক্যওয়ালা, টুনটুনি লাগানো বাঁশ দিয়েছে উপহার, আবার তিশাও প্রতিদানে কিন্তু তাকে খুন্তি গরম করে সে খুন্তি ডলাও উপহার দিয়েছে। এখন কথা হচ্ছে, এই যে এরকম মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মাঝখানে ইউটিউব ধরে খুকি আর তিশাকে নিয়ে, কখনো তিশা বলে কখনো খুকি বলে, তো সেই খুকিকে আপনারা দেখবেন কোরবানি ঈদে সে তার শাশুড়ির রান্নাঘরে গিয়ে মানে কেজি দরে দরে, মানে একদম ভরা ভরা করে সে গরুর মাংস রান্না করছে তার শাশুড়ির জন্য। শাশুড়ির জন্য তার দরদ উতলে উতলে পড়ছে।
দুধ যেমন জাল দিলে পাতিল থেকে উতলে পড়ে যায়, তারও দরদটা উদলে উদলে পড়ে যাচ্ছে শাশুড়ির জন্য, তার ননদ ননাসের জন্য। কিন্তু হঠাৎ করে খুকির মধ্যে এত মায়া কিভাবে জন্মালো, যে মায়াটা 10 দিন আগেও ছিল না? খুকি ইউটিউবে এসে তার ননদ ননাসকে নিয়ে যা মন চায় তাই বলে গেছে। সে তার মুরব্বীর শাশুড়িকে নিয়েও কিন্তু কম কথা বলেনি। আপনাদের মনে আছে হয়তো আমি খুকিকে নিয়ে কনসিকুয়েন্টলি প্রায় পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কয়েকটা ভিডিও দিয়েছিলাম। এর মধ্যে আমার সর্বশেষ ভিডিওতে আমি খুকিকেও দোষারোপ করেছিলাম, শুধু তিশাকে নয়, খুকিও এখানে সমান দোষের দোষযুক্ত। সেই ভিডিওতে আপনারা অনেকে অবজেকশন জানিয়েছিলেন, ভাই খুকিকে আপনি এরকম বলতে পারেন, এই সে অনেকে বলেছেন খুকিকে তার অত্যাচার করে এই সে। তখন আমি বলছিলাম, দেখুন শোনেন, খুকি যদি এত ভালোই হয় সে কিন্তু অবশ্যই লয়াল থাকবে, সে কিন্তু এক রাস্তায় হাঁটবে, যে রাস্তাতে সবসময় তার এক কদম পরপর একটা করে বাস আসবে, যে বাসটা সে তিশার রাস্তাতে ভরে দিবে। এটাই হচ্ছে তার মোটো হওয়ার কথা। যেমন আমাদের মোটোটা কি থাকে, আমি রোস্টিং করি, যে দোষ করে আমি তাকে নিয়ে রোস্ট করতে বসে যাই, কিন্তু ধরুন একটা নিরীহ মানুষ, তাকে নিয়ে আমি কেন রোস্ট করবো যদি সে কিছু না করে। এখন খুকি কী করে জানেন, কখনো খুকি তার রাস্তার বাঁশগুলোকে তিশার রাস্তায় ফেলে দিয়ে আসে, আবার সে নিজেই তিশার রাস্তাতে গিয়ে তার ফেলে দেওয়া বাঁশগুলো সে টুকিয়ে টুকিয়ে আবার তার ঘরে নিয়ে আসে। তো এটা তো আসলে মানায় না ভাই। তুমি একবার বাঁশ ফালাবা আরেকজনের ঘরে, আবার তুমি নিজেই গিয়ে সে বাঁশ তুলে নিয়ে আসবা, তাহলে তুমি তো দুইমুখা হয়ে গেলা, যেটা খুকি করছিল। দর্শক, আমি কেন এ কথা বললাম? দুদিন আগে খুকি তার শাশুড়িকে নিয়ে যথেষ্ট পরিমাণের বদনাম করেছিল। তার শাশুড়ি এই, তার শাশুড়ি সেই, তার শাশুড়ি সারাদিন মোবাইল চাপে বসে এসে কোনো কাজকর্ম করে না, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। এখন এই খুকি আবার তার শাশুড়ির খোঁজ খবর নিচ্ছে, দেখভাল করছে, রান্না করে খাওয়াচ্ছে। কেন এত পরিবর্তন? কারণ কি জানেন? আমি বলেছিলাম আপনাদেরকে, তিশা তার সর্বশেষ ভিডিওতে একটা হুঙ্কার দিয়েছিল, তার তর্জনী আঙ্গুল তুলে একটা কথা বলেছিল, এরপরে যদি আমি কোনোদিন খুকিকে দেখি, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি দর্শক, তিশা বলেছে কথাটা, যে সে আপনাদেরকে সাক্ষী রেখে বলছিল, এরপরে ফার্দার আমি যদি আর কোনোদিন দেখি খুকি আমাকে নিয়ে বা আমার পরিবারের কোনো সদস্যকে নিয়ে একটা ফুল স্টপ, একটা কমাদারি উচ্চারণ করেছে, তার ব্যবস্থা আমি করব। তার ইউটিউবে কীভাবে ভিডিও দেওয়া লাগে, কীভাবে কামাই করা লাগে, সেটা আমি দেখে নিব। তিশা খালি এই একটা লাইন তার ভিডিওতে বলেছিল। এর পরের দিনই আমি মানুষরূপী খুকিকে দেখলাম কি, সে তার ভিডিওতে ম্যাও ম্যাও এরকম করছে। আমি বুঝলাম না যে খুকি এতদিন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হালুম হালুম করছিল, হঠাৎ করে তার ভিডিওতে আমি খালি বিড়ালের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম, সারাক্ষণ মেয়াও মেয়াও করছিল। আমি ভাবলাম কি এমন হয়েছে, কি এমন হলো যে খুকি টাইগার থেকে হঠাৎ বিড়াল হয়ে গেল? ওই যে তিশার সেই হুঙ্কার, তিশার সেই এক হুঙ্কারের মাধ্যমে খুকি পুরো বিল্লি হয়ে গেছে, পুরো বিল্লি, দেশি বিল্লি। তো এই দেশি বিল্লির অবস্থাটা হয়েছে এরকম, সে তার চ্যানেলের ভয় এখন তিশার গোলামি করা শুরু করেছে, চাটুকারিতা শুরু করেছে, চামচামি শুরু করেছে, যেটা সে বছরের পর বছর করে এসেছে। ঠিক একই কাজই করেছে। আর আমি এই জন্যই বলেছিলাম খুকিও কিন্তু সুবিধার না। খুকি সবসময় যেদিকে ওজন বেশি থাকে সেদিকেই সে লাভ দিয়ে উঠে বসে পড়ে। এই হচ্ছে খুকির অবস্থা। নাহলে দেখুন, খুকি তো জানে যে তিশা কেমন, তো তিশার এই ভয়তে খুকি কেন ভয় পাবে? তার কি ক্ষমতা নাই সে একটা চ্যানেল খুলবে? তাহলে বুঝুন খুকি কতটুকু ভালো, সে তিশার মতো মানুষকে চাটুকারিতা করে বেড়াচ্ছে। সো এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম যে এই খুকি এখন তার শাশুড়ির জন্য রান্না বাড়া করছে, তিশাতে চাটুকারিতা করছে। মিলল না আমার কথা? কোথায় এখন আপনারা যারা বলেছিলেন খুকির সাথে আসলে নির্যাতন করা হয়েছে, খুকি দুঃখী মানুষ, খুকিকে খারাপ বলা উচিত না, কোথায় আপনারা? খুকির চাটুকারিতা সম্পর্কে এখন আপনারা দুটা বাণী বলে যাবেন না আমাকে? কমেন্ট সেকশন খোলা থাকবে, অবশ্যই বলে যাবেন। দ্বিতীয়ত, শারমিনকে নিয়ে তো একটা কথা বলতে হয়। আসলে ওকে নিয়ে কথা না বললেও চলে, কারণ আমি একটা কথা আগে বলেছিলাম যে শারমিন এক পথেই চলে। সে একদম বলেই দিয়েছে, ভাই আমি আমার ননদ ননসকে পছন্দ করি না, আমাকে অত্যাচার করে আমার ভালো লাগে না। তার মুখে সবসময় এক কথাই, সে কোনোদিন তিশা, সাবিনা, মিমের সাথে ওই চাটুকারিতা দেখায় না, তাদের চামচামি করে না, তাদের পা ধোয়া পানি খায় না। সে খারাপ, একদম সামনাসামনি বুঝে যাবেন সে খারাপ, সে বলে দিয়েছে আমার ভালো লাগে না। সে তার মতো একাই রান্না করে সেই দিন খেয়েছে, কাউকে দেয়ও নি, কাউকে সাধেও নি। আমরা জানি শারমিন এরকম, এই জন্য আমরা বুঝতে পারছি এরকম। কিন্তু খুকিটা দেখেন, খুকিটা আপনারা কি বলবেন? 2 দিন আগে শাশুড়িকে সুই দিয়ে তার হুল ফুটিয়ে দেয়, আজকে আবার সেই সুইগুলো টেনে টেনে বের করছে। তার মানে খুকি কিন্তু আসলে অক্টোপাসের চাইতে ভয়ানক, সে এত দ্রুত রং বদলাতে পারে।
তো যদি তুলনা করেন শারমিন আর খুকির মধ্যে কে খারাপ আর কে বেশি ভয়ঙ্কর, খুকি বেশি ভয়ঙ্কর। কারণ দর্শক, আমরা সবাই জানি শারমিন কেমন, কিন্তু খুকিটা আপনারা বুঝতে পারবেন না। খুকিকে কখনো আজকে দেখবেন সবুজ রং, কালকে দেখবেন লাল রং, পরের দিন সকালে দেখবেন সে সাদা রং হয়ে গেছে। তো যে মানুষ প্রতিনিয়ত রং বদলায়, তার থেকে ভয়ঙ্কর কোনো প্রাণী বা চিড়িয়া কিন্তু আর থাকতে পারে না। খুকি হচ্ছে সেই চিড়িয়া। যাই হোক, খুকি আর শারমিনের কথা বললাম, এবং তাদের কথা বলার পরে কিন্তু চলে আসতে হবে রেশমার দিকে। কারণ একটা জিনিস দেখেন, তিশা, সাবিনা, মিম তারা কিন্তু তাদের ভাবিদেরকে প্রচুর অত্যাচার করে, প্রত্যেকটা ভাবিকেই। তো কোনো ভাবি এই অত্যাচার সহ্য করেছে, কখনো কেউ প্রতিবাদ করেছে। তো রেশমা ছিল এরকম একজন মানুষ, সে কোনো প্রতিবাদ করেনি, সে তার মতো করেই ছিল, হাসি খুশি থাকতো, সবার জন্য সে তার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করত। এখন কথা হয়েছে, সাবিনা, তিশা, মিম তারা সব একটা জিনিস ভালো মতো জানে যে তাদের বাসায় যেই ছেলের বউরা আছে, মানে তাদের ভাইয়ের বউরা আছে, তারা সুবিধার না। এক নম্বর কথা, দুজন বউ আছে। শারমিন, সে তো রান্নাঘরে ঢোকেই না, সে রান্নাঘরে যাওয়ার কথাটা মুখে নেয় না, সারাক্ষণ সে তার বাপের বাড়িতেই পড়ে থাকে। আর বাপের বাড়িতে যেহেতু পড়ে থাকে, এখন নামিমাত্র তো শ্বশুরবাড়িতে আসা লাগে, ওই 2-1 দিন হয়তো ঈদে পার্বণে আসে, আর বাকি দিন সে তার নিজের বাপের বাড়িতেই থাকে। আর দ্বিতীয়ত থাকে খুকি, ওর তো 2 দিন পর পর রং বদলায়। তো সাবিনা, তিশারা বুঝে না আসলে খুকিকে নিয়ে করা লাগবে কি। কারণ তারা যদি খুকির ওপর আশা ভরসা করে তাদের মাকে রেখে আসে, খুকি আজকে একবেলা যদি তার শাশুড়িকে খাওয়ায়, পরের 10 বেলা সে আর খাওয়াবে না। কি করবে? ঝাঁটার বাড়ি দিবে, জুতার বাড়ি দিবে, এরকম করতে থাকবে। তাহলে সাবিনা, তিশা, মিম তারা আসলে ভরসা পায় না যে খুকি আসলে আজকে এমন করলে কালকে কি করতে পারে। খুকি হচ্ছে পুরাটাই আনপ্রেডিক্টেবল। আর শারমিন, সে প্রেডিক্টেবল, যে সে তার বাপের বাড়িতেই যাবে, সেখানে আসবে না, এটা জানেই শারমিনেরটা। কিন্তু খুকিটা বোঝা যায় না, কখনো চাটিকরিতা করে, কখনো চামচামি করে, কখনো আবার সে বাঘের মতো হালুম হালুম করে। 2 দিন পর আবার সে লেজও কেটে গিয়ে আবার বিড়ালও হয়ে যায়। তো খুকিরটা হচ্ছে বোঝা যায় না সে আসলে পরের দিন কীভাবে চলবে। খুকি নিজেও গ্যারান্টি দিতে পারবে না সে এখন হালুম হালুম করছে মানে পরের সময় সে পক 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 করবে না, মানে বাঘ থেকে মুরগি হয়ে যাবে না। সে এই গ্যারান্টি সে নিজেরটাও নিজে দিতে পারবে না যে খুকি এত দ্রুত রং বদলায়। তো কথা হচ্ছে, এই কারণে সাবিনা, তিশা, মিম তারা সবসময় তার বাবা মা চিন্তা করে যে আসলে কি করব, কি করা যায়, বা আমার বাবা মা কেমনে ভালো থাকবে। যদিও তারা নিজেরা চাইলে কিন্তু তাদের বাবা মাকে ভালো রাখতে পারে, নিজেরা দায়িত্ব নেবে না, খালি ভাইয়ের বৌদের উপর চাপানোর চেষ্টা করে, একটা নোংরা খেলা। তো এই কারণে একটা জিনিস দেখা গিয়েছে, আপনারা সবাই জানেন তিশাদের আলাদা একটা চ্যানেল আছে, এটা আমি পরে বলছি। তো সেখানে একটা শর্টস ভিডিও ছাড়া হয়েছে, একটা শর্টস ভিডিও। সেই শর্টস ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে রেশমা রান্না করছে। এখন সাবিনের এই কাজটা করার একটা মুখ্য কারণ আছে, সাবিনের ভিডিওটা ছেড়েছে, সেখানে দেখা গিয়েছে এবং সাবিনা নিজে লিখেছে, আমাদের রেশমা ভাবি ঈদের রান্না করছে, সুন্দরী ভাবি রেশমা ঈদের রান্না করছে। এখন একটা জিনিস দেখুন, সাবিনা এখানে কয়টা ট্যাগ লাগিয়েছে, সেটা কি? সুন্দরী ভাবি, মানে বোঝাচ্ছে রেশমা তাদের বর্তমান 2 বউ শারমিন এবং খুকির থেকে অনেক সুন্দর ছিল রেশমা, এই জন্য সুন্দরী ভাবি লিখেছে। এবং লিখেছে ঈদের রান্না করছে, স্পেসিফিকভাবে লিখেছে। কারণ খুকি আর শারমিন তারা ঈদের রান্না করে না, তারা তাদের বাবা মার সেবা যত্ন করে না। এই জন্য সাবিনা এই ভিডিওটা শেয়ার করেছে, রেশমা ভাবি, সুন্দরী ভাবি ঈদের রান্না করছে। এখন এই ভিডিওটা রিসেন্টলি নাকি আগের, এটাই একটা সন্দিহান বিষয়। তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে, কমেন্ট আমি একটু পর বলছি, ধরুন না কমেন্টটা নাই, আমি জাস্ট এতটুকুই বললাম, পার্ট করে ব্যাখ্যা করছি। সাবিনা হঠাৎ করে কেন রেশমাকে নিয়ে ভিডিও দিবে? তার তো রেশমার সাথে এখন কোনো সম্পর্ক নেই, কারণ তার ভাবি এখন 2 জন, খুকি আর শারমিন। তো হঠাৎ করে সাবিনা কেন রেশমার ভিডিও সে তার চ্যানেল থেকে আপলোড করবে, যেখানে দেখা যাচ্ছে রেশমা রান্না করছে, ঈদের রান্না একটা বড় পাতিলে, এবং হাসছে, এবং সাবিনা সেখানে সুন্দর একটা টাইটেল লিখেছে, আমাদের সুন্দরী রেশমা ভাবি ঈদের রান্না করছে। হঠাৎ করে এটা দেওয়ার কারণটা কি? এখানে সাবিনা আসলে কয়েকটা কাজ করেছে। এখন ধরুন দর্শক, আপনার হাজব্যান্ডের একটা এক্স ছিল, এখন আপনি যদি আপনার শ্বশুরবাড়ি থেকে দেখেন আপনার শ্বশুরবাড়ির লোকজনরা আপনাকে নিয়ে আপনার হাজব্যান্ডের এক্স তার সাথে তুলনা করছে, আপনারা কিন্তু একদম মানে গুদ্দাটা সহ জ্বলে যাবে। এটা কিন্তু কোনো মেয়ে মানুষ মেনে নিতে পারবে না। আর মেয়ে মানুষ কিন্তু এমনিতেই এই সমস্ত বিষয় একটু সেন্সিটিভ হয়, তো সেটা কোনোভাবেই মেনে নিতে পারবে না, যেটা সাবিনা ভালো মতো জানে। তো এই কারণে সাবিনা রেশমার এই ভিডিওটা দিয়ে খুকিকে আর বিশেষ করে শারমিনকে তাদেরকে উস্কানি দেওয়ার জন্য এই ভিডিওটা দিয়েছে, যাতে করে তারা একটু জ্বলে যে রেশমাকে নিয়ে আমার তুলনা করা হচ্ছে, যে রেশমা ভাবি সুন্দর, তার মানে আমি সুন্দর না। এটা খোটা দিয়েছে সে শারমিনকে, যে শারমিন সুন্দর না, রেশমা সুন্দর, এটা দিয়ে খোটা দিয়েছে। আর দ্বিতীয়ত রান্না করছে বলতে খুকিকে খোটা দিয়েছে, যে খুকি তো রান্না বান্না করে এখন খাওয়ায় না,
তার মানে রেশমা তো রান্না করে খাওয়াতো। আবার সাবিনা কোন এক সময় বলেছে যে রেশমা ভাবি যখন ছিল তখন অনেক ভালো ছিল, ভাবিটা সুন্দরও ছিল আর অনেক রান্না বাড়াও করতো, হাসি খুশি ছিল। তো তারা কিন্তু বোঝায় যে রেশমা অনেক ভালো একটা বউ ছিল, এ বাড়ির ভাবি মানে তাদের ভাবি ছিল, রান্না বাড়া থেকে শুরু করে সব কাজবাজি করতো, কিন্তু এখনকার বউ দুটা ভালো না, এটা সাবিনা কিন্তু বলেছিল। তো সাবিনা মেনলি এখন এই দুই বউর মধ্যে জ্বালা দেওয়ার জন্য এই ভিডিওটা আপলোড করেছে। আর দ্বিতীয়ত শুধু এই কারণে না, এটা তো ছিল একটা জ্বালা দেওয়ার জন্য, পাশাপাশি এটাও বোঝানোর জন্য দর্শকদেরকে যে রেশমা কীভাবে কাজ করতো, যেটা এখন বর্তমান শারমিন আর খুকি এরা করে না। ঠিক আছে, আর এটার আরও একটা কারণ আছে, খুকি আর শারমিন দুইজনই ইউটিউব চ্যানেল চালায়, কিন্তু রেশমাকে দেখবেন সে কোনোদিন ইউটিউব চ্যানেল খোলারও চেষ্টা করেনি, সে ছিল সাংসারিক। সেও যদি ইউটিউব চ্যানেল খুলতো সেও কিন্তু হয়তো খুকি আর শারমিনের মতোই করতো, কিন্তু সে সাংসারিক ছিল বলেই সে এই ভার্চুয়াল জগতের প্রতি সে মনোনিবেশ করেনি, সে তার সংসারকে মনোযোগ দিয়েছে। তো যাই হোক, সাবিনা এই জিনিসটা দিয়েছে, তো দেওয়ার কারণটাই ছিল এটা যে খুকি এবং শারমিনদের সাথে একটা এক্সাম্পল দেওয়া, তুলনা করা। কিন্তু প্রবলেমটা হয়েছে এই ভিডিওর একটা কমেন্ট নিয়ে। কমেন্ট আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। তো এটাকে বলে রাখি, যে মানুষটা সাবিনাকে কমেন্টে লিখেছে তাকে আপনারা সবাই চিনেন। এই মানুষটা হচ্ছে একদম খাস তিশা পরিবারের চামড়া, মানে চামড়া না, মানে চামচা। তিশারও যদি একদম মানে কি বলবো দর্শক, সবচেয়ে নোংরা কিছু করেও ইউটিউবে ঘোরাঘুরি করে, তারপর এনার কাছে খুব ভালো লাগে, বলে বাহ খুব কিউট লাগছে। এত বড় চামচা, এত বড় দালাল তিশাদের, আপনারা সবাই তাকে চিনেন। তো সেই মানুষটা কিন্তু তিশাদের অনেক ভালো খোঁজ খবর জানে। সেই মানুষটা একটা কমেন্ট করেছে, সেই কমেন্ট আমি আপনাদেরকে একটু স্ক্রিনে পড়ে শোনাচ্ছি। তো ওনার নাম হচ্ছে কুকিং উইথ রুকসানা। তিনি বলেছেন, কেন এই মানুষটারে দেখাইলা? রেশমা ভাবি আমার অনেক পছন্দের একটা মানুষ ছিল, উনি আর আমাদের মাঝে নাই, আমরা জানি মরে গেছে। রেশমা ভাবি রে কেমনে আমাদের ছাইরা চলে গেলে, মানে রেশমা ভাবি রে কেমনে আমাদের ছাইরা চলে গেলে, এবং কান্নার ইমোজি দিয়েছে। এনাকে হয়তো আপনারা সবাই জানেন, উনি কিন্তু সবসময় তিশাদেরকে ভালো ভালো কমেন্ট করে, খাস দালাল ওদের। তো উনি এই কমেন্টটা করেছে, মানে হয়তো উনি কোনো জায়গা থেকে কিছু একটা ইনফরমেশন পেয়েছে, বা হয়তো অন্য কোনো কারণে বলেছে। তো এটা বলে আমার খটকা লেগেছে একটা কারণে, কারণ আপনারা জানেন সাবিনা, তিশা, মিম তারা কিন্তু সবাই তাদের চ্যানেলে কমেন্টগুলোকে হেল্ড ফর রিভিউ তো দিয়ে দেয়। তার মানে হচ্ছে তাদের যে কমেন্টটা পছন্দ তারা খালি ওই কমেন্টটাকে অ্যাপ্রুভ করবে, বাকিগুলো তারা অ্যাপ্রুভ করবে না। ঠিকভাবে এই কমেন্টটা যদি এটা মিথ্যা হতো, কারণ এখানে মরে যাওয়ার কথা বলেছে, একটা সেন্সিটিভ ইস্যু, তার মানে সাবিনা যখন দেখেছে না এই মানুষটা মিথ্যা কথা বলেছে, এটা দিলে একটা কন্ট্রোভার্সি হতে পারে, সেগুলো তাদেরকে অ্যাপ্রুভ করতো না। কিন্তু তারপরও তারা এই কমেন্টটা তাদের চ্যানেলে অ্যাপ্রুভ করেছে, যাতে করে দর্শকরা দেখতে পারে। এর মানে হচ্ছে এর মধ্যে ন্যূনতম হয়তো সত্যতা আছে, এজন্য সাবিনা এটাকে অ্যাপ্রুভ করেছে, সাবিনা এটাই বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আমি কিছু জিনিস জানার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি, ঘাটাঘাটি করেছি, এবং আমি কয়েক জায়গা থেকে, আমি এটা আসলে খুব ডিপ যেতে পারিনি দর্শক, আমি বলবো না যে আমি যা বলছি এটা একদম অথেন্টিক আজকে, কারণ আমি আপনাদেরকে যখন কোনোটা অথেন্টিক থাকে একদম বলে দিই, ভাই এটা একদম অথেন্টিক কথা, এখানে কোনো সন্দেহ করার কিছু নেই। বাট আজকের ভিডিওতে আমি নিজে একটু কাউজের মধ্যে আছি, একটু কন্ট্রোভার্সি আমি নিজেই পড়ে গেছি। সো আমি যে সমস্ত জায়গাতে খোঁজ নিয়েছি, কারণ দর্শক রেশমা কিন্তু তিশাদের বাসায় থাকে না, রেশমা যে জায়গাতে থাকে সেটা কিন্তু একটু দূর, তো সেই পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু বা খোঁজ নেওয়ার জন্য কিন্তু আমারও অনেক হ্যাসেল করতে হয়েছে। সো আমি যে খুব একটা অথেন্টিক ইনফরমেশান আনতে পেরেছি আজকে এমনটা না, বাট আমি যতটুকু দূর থেকে জানতে পেরেছি অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হচ্ছে আমার মানে আমি আমার ইনফরমেশান দিয়ে রেশমার কিছু হয়নি, রেশমা ঠিকই তার শ্বশুরবাড়িতে আছে। সাবিনা এই ভিডিওটা দিয়েছিল শুধুমাত্র এখানে খুকি আর হচ্ছে গিয়ে শারমিনকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য, তুলনা করার জন্য। এখন আপনারা বলতে পারেন সাবিনা এই ভিডিওটা কীভাবে করতে পারে, বা সাবিনা কীভাবে করে রেশমার ভিডিও খুঁজে পেল। এখন দর্শক আপনারা একটা জিনিস জানেন, রেশমা বর্তমানে যে জায়গাতে বিয়ে করেছে বা যে জায়গাতে তার শ্বশুরবাড়ি, সেটা কিন্তু সাদিয়ারও শ্বশুরবাড়ি, মানে তার মানে হচ্ছে সাদিয়া আর রেশমা কিন্তু একই জায়গাতেই থাকে, মানে দর্শক সরি, সাদিয়ার যে বোন লতা, লতা আর রেশমার শ্বশুরবাড়ি এক জায়গাতে, লতা আর রেশমা কিন্তু এক জায়গাতেই সংসার করছে। তো লতা যদি রেশমার একটা ভিডিও, শর্টস ভিডিও নিয়ে সাদিয়াকে দিয়ে দেয়, সাদিয়াকে যদি সাবিনা বলে একটা ভিডিও করে দে রেশমার, অবশ্যই সাদিয়া করে দিবে, এটাই স্বাভাবিক। এভাবে হয়তো ভিডিওটাকে পাচার করেছে সাদিয়া সাবিনার কাছে, এভাবে করে হয়তো রেশমার একটা ভিডিও সাবিনার কালেক্ট করেছে শুধুমাত্র খুকি আর শারমিনকে একটা বাস দেওয়ার জন্য, যাতে করে বোঝানোর জন্য। তো এখানে ধূপ করে এই মানুষটা কমেন্ট করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিয়েছে, রেশমা মনে মারা গেছে। আসলে দর্শক মারা গিয়েছে বলতে এমন না, আমার যতটুকু মনে হচ্ছে উনি হয়তো এটা বোঝানোর চেষ্টা করেছে যে রেশমা ভাবি চলে গিয়েছে মানে তাদের সবার মন থেকে মরে গিয়েছে, এরকম বোঝাচ্ছে। বাট একটা মানুষ মরে গেছে না জীবিত আছে এটা নিয়ে একটা ভুল ইনফরমেশন দেওয়া কিন্তু খুবই একটা বড় ভয়াবহ ধরনের একটা গুনার কাজ হবে দর্শক।
আর রেশমা মারা গিয়েছে এটাকে যদি আমি এখন বলি না রেশমা মারা যায়নি জীবিত আছে, সেটা আমার জায়গা থেকে অনেক বড় একটা ভুল ইনফরমেশন দেওয়া হবে। আবার রেশমা মরে যায়নি আমি বললে মরে গেছে, সেটা কিন্তু অনেক গুনার কাজ হবে। সো এই জন্য দর্শক বলছি এই জিনিসটা একটা আসলে কনফিউশন তৈরি করেছে আমার ভিতরেও। আমি খুব একটা ডিপ এখন পর্যন্ত যেতে পারিনি, বাট যতটুকু আমি জেনেছি যে রেশমার কিছু হয়নি আমি বুঝতে পেরেছি বা শুনেছি আর কি। তারপর আমি বলবো না এটাই সত্য কিনা, যে কোনো কিছু হতে পারে, রেশমা থাকতে পারে নাও থাকতে পারে। বাট আমি বলবো দর্শক, যদি আপনারা এটা নিয়ে কোনো ইনফরমেশান জানতে পারেন বা পান, আমাকে কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি নিজেই দ্বিধাদ্বন্দ্বে আছি একটু। আমি যখন কনফিউশনে থাকি তখন আমি কিন্তু সেটা আপনাদেরকে বলে দিই, জানিয়ে দিই। বাট এটা নিয়ে এখন বলতে পারেন ভাই তাহলে আপনি কিসের ভিডিও দিলেন বা কেন ভিডিও দিলাম দর্শক এই কারণেই, কারণ আমার যেটা মনে হয়েছে যে সাবিনার এখন রেশমাকে নিয়ে ভিডিও দেওয়ার কিছুই ছিল না। তো সে যে ভিডিও দিয়েছে সেটা কেন দিয়েছে, কেন দিবে? রেশমা এখন তাদের পরিবারের কিছু লাগে না, হঠাৎ করে রেশমার ভিডিও দিয়ে বলবে সুন্দরী বউ রান্না করছে, তাহলে তো স্বাভাবিকভাবে তাদের বর্তমান যে বউ বাড়ির খুকিয়া শারমিন তারা দুঃখ পাবে, এটাই স্বাভাবিক। এখন আপনারা বলতে পারেন ভাই কোন ভিডিওতে দিয়েছে, সেটার রেফারেন্স আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা জানেন দর্শক, তিশাদের একটা শর্টস ভিডিও দেওয়ার জন্য একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম তিশা ফ্যামিলি লাভার। সেই চ্যানেলে গিয়ে আপনারা গেলে দেখবেন গ্রামে সুন্দরী বধূ রেশমা ঈদের রান্না করছে, এরকম একটা টাইটেল দিয়ে কিন্তু জাস্ট গতকালকে একটা ভিডিও মানে একটা শর্টস ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা গেলে সেটা দেখতে পারবেন। তো দর্শক, আপনারা যদি কোনো ইনফরমেশান পান আমাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সো আমার আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।